নমস্কার, সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি যেটা এনেছি দেখতে পাচ্ছ, শিম, কুমড়ো, টমেটো, আলু সব দিয়ে এটা কলমি শাক। কলমি শাক কিন্তু আমি সাধারণত সবাই যেভাবে খায়, কালো জিরা, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজাই খাই, কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানাতে ইচ্ছে করলো। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু বড়ি, ধনেপাতা নিয়েছি। ভাবলাম ভাজা না খেয়ে আজ একটু সবজির মতো বানিয়ে খাই। আর সত্যি পরে তো এডিট করছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কলমি শাক কিন্তু আগে কিনে খেতাম না, জানো, বিয়ের আগে কিনে খেতাম না। সব আত্মীয় স্বজনরা পাড়ার কাছাকাছি থাকতাম, প্রায় একই পাড়ার মধ্যে। কলমি শাক ফাঁকে দরকার হলে সোজা পিসি বাড়ি চলে যেতাম। বিশাল পুকুর ছিল, পুকুরের কলমি শাক আকশি দিয়ে টেনে টেনে নিয়ে চলে আসতাম। কিন্তু এখন দেখি কলমি শাক ডাঙাতেও হচ্ছে। আগে জানতাম শুধুই বোধহয় জলে হয়, কিন্তু এখন দেখছি ডাঙাতেও সুন্দর চাষ হচ্ছে। তো আমিও আজকে শাকটা বানাবো বলে সমস্ত জোগাড় করে নিয়েছি। রেসিপিটা মুখে বলছি না, তোমরা বুঝতেই পারছো কিভাবে হবে। ফোড়নটা দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, ব্যাস। এটা তো শাকে তো জল দেওয়ার নেই, জল বেরোবে। তারপর ধনেপাতা দিয়ে দেবো, বড়িগুলো পরে দিয়ে দেবো। তবে এই শহরতলিতে কিন্তু কলমি শাক কিনেই খেতে হয়, কেননা কোথায় পাবো? পুকুর তো আছে, এধার ওধার দেখতে পাই পুকুর, কিন্তু সেই সব পুকুরে এসব শাক পাতা চাষ হওয়ার জন্য নয়। সেখানে কিন্তু ঠাকুর বিসর্জন বা সুন্দর করে ঘিরে রেখে বিকেলবেলা গিয়ে বসা টসা। আর কারুর বাড়িতে যদি দেখতে পাই সেইখানে কি আর কলমি শাক চাষ হয়? তারাও সুন্দর ঘাট বাঁধিয়ে রেখেছে, সুন্দর করে রেখেছে। তবে হ্যাঁ, কারুর বাড়িতে দেখি সুন্দর করে ডাঙায় টবেও ফলাচ্ছে। আর সেটা দেখার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে সেই সব বাড়ির পাশে দাঁড়িয়ে দেখতে থাকি। আবার ভয়ও লাগে, কেন এখন তো দিনকাল ভালো নয়, কীভাবে লোকে চোর টোরও ভাবতে পারে। দাঁড়িয়ে দেখি, যদি দেখি বাড়ির লোক কেউ দেখে ফেলছে আমার, বলি আপনাদের বাড়ির গাছগুলো একটু দেখছি। তো যাই হোক, আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো শাকটা প্রায় হয়েই গেছে। খেতে কিন্তু ভালো হয়েছে। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আর বলি, আমার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এত অমূল্য সময় নষ্ট করে যে দেখো। তো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।